ছাত্র দলের পতাকা দলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ সরকারের কর্মসূচি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে আরো গতিশীল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত অন্যতম কামরাঙ্গী চৌথানা ছাত্রদলের আওতাধীন ৫৬ নম্বর ছাত্রদলের আজকের এই কর্মী সভার প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখা সাবেক সফল সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমার মতো হাজার হাজার ছাত্র নেতৃত্ব তৈরি কারিগর প্রিয় অভিভাবক এম.এ. গাফফার বাবা আমাদের মাঝে আজকের এই কর্মী সভা আজকের এই কর্মী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিপ্লবী সভাপতি আন্দোলন সংগ্রামের প্রিয় অগ্রজ শামীম মাহমুদ ভাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় ছাত্রনেতা আব্দুর রহিম ভূঁইয়া আশিক সহ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমার সামনে আরো উপস্থিত আছেন কামরাঙ্গী চৌথানা বিএনপির সাবেক সফল সভাপতি সাবেক সফল সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব, কামরাঙ্গী চৌথানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম মামা। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি এস.এম. সাহেব ভাই, কামরাঙ্গী চৌথানা ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক হাজী মোহাম্মদ কামাল হোসেন সাহেব। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কামরাঙ্গী চৌথানা ৫৫ নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী আহ্বায়ক শহীদুল ইসলাম, বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুলাল মন্ডল। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ৫৬ নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী আহ্বায়ক গোলাম রসুল শামীম, বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ওসমান গনি, সাবেক সফল সভাপতি ৫৬ নং ওয়ার্ড বিএনপির মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমাদের মাঝে আরো উপস্থিত আছে কামরাঙ্গী চৌথানা যুব দলের বিপ্লবী আহ্বায়ক কামরাঙ্গী চৌথানা ছাত্র দলের সাবেক সফল সিনিয়র সহসভাপতি ওমর কবির ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছে কামরাঙ্গী চৌথানা ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ সোহেল আহমদ ভাই, বিপ্লবী সিনিয়র যুব আহ্বায়ক হাজী মোহাম্মদ নাসিরউদ্দিন। আমাদের মাঝে আরো উপস্থিত আছে কামরাঙ্গী চৌথানা শ্রমিক দলের বিপ্লবী আহ্বায়ক কাজল খান, বিপ্লবী সদস্য সচিব ফাইজুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিমউদ্দিন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কামরাঙ্গী চৌথানা মহিলা দলের বিপ্লবী আহ্বায়িকা সেতানা কালাম, বিপ্লবী সদস্য সচিব রহিমা আক্তার রিনা আপা সহ ৫৫ নম্বর ছাত্র দলের বিপ্লবী সভাপতি মোহাম্মদ রায়হান, বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন চিশতি সহ আজকের অনুষ্ঠান পরিচালনা করছেন কামরাঙ্গী চৌথানা ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ ইমরান হোসেন মাহফুজ সহ আজকে আমার সামনে উপবিষ্ট ৫৬ নং ওয়ার্ড ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর দক্ষিণ শাখার পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃত্ব, আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আধুনিক রাষ্ট্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেই সাথে আমরা স্মরণ করেছি বিগত ১৭ বছর যে সমস্ত ভাইয়েরা তাদের রক্তের বিনিময়ে রাজপথকে উত্তপ্ত করে শহীদ বরণ করে সেই সমস্ত ভাইদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছি। সেই সাথে আরো স্মরণ করেছি সাম্প্রতিক জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ১৫৪ জন ছাত্র দলের নেতৃবৃন্দ সহ যে সমস্ত ছাত্র নেতৃবৃন্দ ভাইরা তাদের আত্মত্যাগের মাধ্যমে শেখ হাসিনার পদকে ত্বরান্বিত করেছিল, সেই সমস্ত ভাইয়ের আত্মার বিশেষ মাগফিরাত কামনা করে আমি বক্তব্য শুরু করছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরাজয়ের কোনো ইতিহাস নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যতবারই গণতান্ত্রিক আন্দোলনের অগ্রযাত্রায় ব্যাহত হয়েছে ততবারই সম্মুখ সারিতে যোদ্ধা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ। আপনারা জানেন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারিতে যোদ্ধা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আধুনিক কেরানীগঞ্জের রূপকার জাতীয় জননেতা আমানুল্লাহ আমান ভাইয়ের নেতৃত্বে সেই আন্দোলন সফল হয়েছিল। সেই ধারাবাহিকতায় 1990 সালে বিএনপির নেতৃত্বাধীন দল ক্ষমতায় আসছিল।
পরবর্তীতে 2001 সালে হাসিনা যখন স্বৈরাচারী কোনোভাবে দেশকে অস্থিতিশীল করেছিল, সেই সময় প্রয়াত নাসিরউদ্দিন আহমেদ চিন্টু ভাই এবং শাহাবুদ্দিন লালু ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্মুখ সারিতে যোদ্ধা হিসেবে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করেছিল। সর্বশেষ 2 আগস্ট আন্দোলনে রাকিবুল ইসলাম রাকিব ভাই, নাসিরউদ্দিন নাসির ভাই নেতৃত্বে এবং আমাদের ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিপ্লবী সভাপতি শামীম মাহমুদ এবং তৎকালীন ওয়ারি থানার সাধারণ সম্পাদক, বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদকের নেতৃত্বে যাত্রাবাড়ি ধোলাইখালে আন্দোলনের মাধ্যমে সম্মুখ সারির যোদ্ধা ছিল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না। আমাদের রাকিব ভাই চ্যালেঞ্জ করে বলেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো সন্ত্রাস নেই, কোনো চাঁদাবাজ নেই, কোনো ধর্ষক নেই। আমিও তার চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা কিছু আপনারা ছাত্রদল ঐক্যবদ্ধ, আমাদের মধ্যে কোনো সন্ত্রাস নেই, কোনো চাঁদাবাজের ইসলামকে আমরা কিছু আপনারা ছাত্রদলে নেই। তাই আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছে, বিশেষ করে কামরাঙ্গীরচর থানার বর্ষিয়ার নেতৃবৃন্দ, কেন্দ্রীয় সংসদের নিয়ম থাকার কারণে, বাধ্যবাধকতার কারণে এবং ঢাকা রেগুলেশনের কারণে যাদেরকে আমরা বক্তব্য দিতে পারিনি, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। ইনশাআল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে, বিএনপি নেতৃত্বের ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ আরো বড় সড়ক প্রোগ্রাম যখন হবে, তখন আমরা সকলেই মিলে এই কামরাঙ্গীরচরকে সুন্দরভাবে, সন্ত্রাস মুক্তভাবে আধুনিক কামরাঙ্গীরচর হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, এই কার্যক্রম রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা ঘোষণা